পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আমার বন্ধুরা রে? দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, নবীর আদর্শকে আঁকড়ে ধরার জন্য। কিন্তু আজকে মুসলমান তারা দুনিয়ায় যে সমস্ত ফিতনা ফাসাদ দেয় এই জিনিসগুলোকে তারা আঁকড়ে ধরছে, কিন্তু আমার রাসূলের আদর্শ তারা আঁকড়ে ধরতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শগুলো তারা আজকেও মানতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোন সময় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার নবীকে এমন সময় পাঠিয়েছিলেন যেই সময় মানুষগুলো করত গাছের পূজা, যেই সময় যুবকরা করত মুক্তির পূজা, যেই সময় মানুষগুলো হয়ে গেছিল জাহান্নামী, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কোন সমাজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছিলেন জাহিলি সমাজের মধ্যে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস সেই দিকে যাচ্ছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীকে কেমন সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আরে বন্ধু, খাদেমে রাসূল নামে একজন সাহাবী, তার নাম হলো হযরত আনাস। তিনি সব সময় আল্লাহ রাসূলের খেদমতে থাকতেন। আমার নবীজি যখন সালাত আদায় করত, আমার নবীর সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সালাত আদায় করতেন। আমার নবী যখন ওযু করতে যাইত, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পানি আগাইয়া দিত ওযু করার জন্য। আমার বাইরে, আমার বন্ধুগণ, যেই মানুষটা সবসময় আমার নবীর সাথে থেকে থেকে নবীর সমস্ত কাজকর্ম দেখতেন। আরে বন্ধু, কিছুদিন পর পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির মধ্যে আসতেন মাকে দেখানোর জন্য। আমার বাইরে, আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন দিন বাড়ির মধ্যে আসবে তার মা সুন্দর করে খাতার মধ্যে সুন্দর করে নোট করতেন। খাতার মধ্যে নোট করিয়া লিখে দিতেন কখন আমার সন্তান বাড়ির মধ্যে আসবে। আরে সংকলের মুসলমান, যখন আমাদের ঈদের মধ্যে ছুটি চলে আসে, যখন আমাদের বাড়ির আসার সময় হয়ে যায়, মা শুধু তারিখ গণায়, মা শুধু দিন গণায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ির মধ্যে আসবেন। সময় হয়ে গেছে, খেদমতে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে হাজির। মা এবার তাকাইয়া দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখটা শুকাইয়া গেছে, পেটের সাথে পিঠটা লেগে গেছে। মা এবার তাকাইয়া দেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুখটা কেন জানি শুকিয়ে গেছে না। ডাক দিয়ে বলেন, ওগো দয়াল আল্লাহ, তোমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনাসকে রেখে দিয়েছিলাম গো আল্লাহ। এখন আমি তাকাইয়া দেখলাম আমার আনাসের মুখটা কেন জানি শুকাইয়া গেছে। ডাক দিয়ে বলেন, বেটা আনাস রে, তোমার মুখটা কেন শুকাইয়া গেছে? আমার বাইরে, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যখন তোমার মা তোমাকে দেখবে, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রীটা পর্যন্ত যখন বাইরে থেকে তুমি বাড়ির মধ্যে আসবা, তোমার হাতের দিকে লক্ষ্য করবে। কিন্তু একজন মা বাড়ির মধ্যে আসার পরে তোমার হাতের মধ্যে তাকাই না আমার সন্তানটা
ওই জিনিসের দিকে লক্ষ্য করে না। আমার বাইরে আমার বন্ধুগণ, ওই আনাসের মাথা কাইয়া দেখে আনাসের মুখটা শুকাইয়া গেছে। ডাক্তার বলেন, বেটা আনাস, তুমি কি ওই দিন থেকে খাবার খাও না? তোমার মুখটা কেন শুকাইয়া গেছে রে বেটা আনাস? আনাস ডাক্তার বলেন, ওগো মা, কয়েকদিন যাব তো আমার নবীর সাথে আমি খাবার খাইতে পারি নাই। আমার নবীও না খেয়ে আছেন, আমিও না খেয়ে আছি। এবার আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, যাও যাও যাও, তোমাকে আর ঘরের মধ্যে ঢুকতে হবে না। তুমি তাড়াতাড়ি দরজা থেকে পানি এবং খেজুর খেয়ে তুমি মুহাম্মাদের দরবারের মধ্যে চলে যাও। আর মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন দুইটি কারণে। এই দুইটি কারণ আমি মুহাম্মদকে বলবো, অন্য কাউকে বলবো না। বলেন না আল্লাহু আকবার। আমার বাইরে আমার বন্ধুগণ, যেটুক সময় শেষ হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আরে বন্ধু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মা আমার আপনাকে দাওয়াত দিয়েছে আমার বাড়ির মধ্যে। ওগো নবীজি, আমরা তো হারাম করে মানুষ, আমার দাওয়াত কি আপনি গ্রহণ করবেন নাকি? আমার নবী ডাক দে বলে, আনাস রে, তুমি তো জানো আমাকে যদি ইহুদি খ্রিস্টানরাও দাওয়াত দেয়, আমি মুহাম্মদ কোনো দাওয়াত সারি না। অতএব আপনার বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করলাম। এবার আমার নবী ডাক দে বলে, আনাস, তুমি বাড়ির মধ্যে গিয়ে তোমার মাকে বলবা আমার নবী যে দাওয়াত গ্রহণ করছে। আমার নবী সব সময় যখন দাওয়াত খেতেন তিনি দিনের বেলা খাইতেন, কিন্তু আনাস রে, আমি তোমার বাড়ির মধ্যে দাওয়াত খাবো, সেই দাওয়াতটা হলো রাতের বেলা। এবার আনাস ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কোনো সময় দাওয়াতের জন্য সত্য গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের দাওয়াতের সময় আপনি কেন সত্য তুলিয়ে ধরলেন? আমার বাইরে আমার বন্ধুগণ হঠাৎ করে তাকাইয়া দেখলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস, আমি তোমাদের বাড়ির মধ্যে যাব। 1 নাম্বার, আমি রাতের বেলা যাব। কোন সময় যাব? যখন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদটা ঝলমলাবে, আমি ঠিক সেই সময় তোমার বাড়ির মধ্যে চলে যাব। যাও আনাস, যাও যাও, তোমার মায়ের কাছে তুমি চলে যাও। এবার আনাস চলে আসলেন তার মায়ের কাছে। মায়ের কাছে আসার পরে সন্তানকে ডাক দা বলেন, বেটা আনাস রে, তুমি যে নবীর কাছে গেলা, নবী কি আমার দাওয়াত গ্রহণ করছেনি? এবার আনাস ডাক দিয়া বলেন, ওগো মা, নবী আমাদের দাওয়াত গ্রহণ করছে, কিন্তু আমাদের সত্য দিয়েছেন নবী নাকি রাতের বেলা আমাদের কাছে আসবে, আর যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন নাকি নবী আমাদের বাড়িতে খাবার গ্রহণ করবে। এবার আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, তুমি কেমনে এই কথা, নবী কেমনে জানলো যে আমি পূর্ণিমার চাঁদ এবং নবীকে পার্থক্য করব? ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? আল্লাহু আকবার। ঘটনা সংক্ষেপ করে দিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ। নবী এবার চলে আসলেন আনাসের বাড়ির মধ্যে। আনাসের বাড়ির মধ্যে যখন আসবে, আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা রে, তোমার কাঁধের মধ্যে আমার মাথাটা রেখে দিয়ে আমি নবী মুহাম্মদকে দেখব। নবী মুহাম্মদ বেশি সুন্দর নাকি ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামনে থেকে আনাস সুন্দরভাবে আঁকড়িয়ে ধরলেন। আনাস
আনাসের মা এই জায়গার মধ্যে মাথাটা রেখে দিলেন না। দেখে মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, কাছে আসে তাকাইয়ে দেখে একবার আনাসের মা মাটির দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার একবার নবীর দিকে তাকায়, আবার সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হঠাৎ করে আনাস ডাক দিয়ে বলে, না ও আম্মা জান, আপনি কি দেখলেন বলেন? এবার আনাসের মা ডাক দিয়ে বলেন, বেটা আনাস রে, আমি তাকাইয়া দেখলাম চাঁদের মধ্যে দাগ রয়েছে, চাঁদের মধ্যে ফাটল রয়েছে, আমার নবী মুহাম্মদের উপরে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যত সময় শেষ হয়ে গেছে, প্রধান বক্তা আমার পিছনে বসে আছেন, বর্তমান সারা বাংলার যুবকদের আইডল, যিনি সারা বাংলাদেশ বর্তমান সফর করতেছেন এক প্রান্ত থেকে এক প্রান্ত। আপনারা সকলে চেনেন, ইউটিউব কিংবা ফেসবুকে দেখেছেন জাহিদুল ইসলাম পঞ্চগড়ি। আল্লাহ অল্প বয়সে সারা বাংলার মানুষদের কাছে তিনি খুব জনপ্রিয় হয়ে গেছেন সমস্ত কিছু ক্ষমতাকার হাতে। আমরা এখন জাহিদুল ইসলাম পঞ্চগড়ি তিনার সুমধুর সুরে আমরা আলোচনা শুনব, এরপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। পঞ্চগড়ি হুজুর উঠার পরে কে কে বাড়িতে চলে যাবেন একটু হাত দিল দেখি। কেউ যাবেন না তো নাকি? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে